তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজিতের ছবি গুড ব্যাড আগলি। তো সেই ছবির একটা পোস্টার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো যদি বলি, তো পোস্টার দেখে আমার এমন কিছু আহামরি লাগেনি। তবে পোস্টারটার মধ্যে তিনটে লুক আমরা দেখতে পাই। অজিতের একটা লুকে আমরা দেখতে পাই সে অ্যাকশন করছে, অ্যাকশন অবতার দাঁড়িয়ে রয়েছে, একটা লুকে সে হাসছে এবং একটা লোকে সে অন্যরকম একটা কাজ। সুতরাং তিনটে যে গুড ব্যাড আগলি, তার ক্যারেক্টারটা কিন্তু তিনটে চরিত্রের একটা সমীহ কিন্তু দিচ্ছে এবং মোটামুটি মনে হচ্ছে ছবিটা কিন্তু বেশ ভালো হতে পারে। কারণ অজিতকে আমরা এর আগে যে বিধু মানে ভাইদালাম ছবিতে যেরকমভাবে দেখেছিলাম, তো সেরকম কিছুটা মনে হচ্ছে এবং বেশ কিন্তু সেই সমস্ত ক্যারেক্টার কিন্তু অজিত কিন্তু ভালো প্লে করে। আশা করছি ছবিটা কিন্তু ভালো হতে পারে। এবং ছবি এর আগে অজিতের যে ছবিটা এসেছিলো সেই ছবিটা খুব একটা সাফল্য পায়নি, তো আশা করছি এই ছবিটা কিন্তু অজিতকে একটা কামব্যাক করাবে। এরপরে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নীতিশ তিওয়ারির রামায়ণ নিয়ে। তো নীতিশ তিওয়ারির রামায়ণটা এটা 3-4টে পার্টের এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যারা জানা যাচ্ছে অফিসিয়াল আপডেট যে এই ছবিটা কিন্তু 2টো পার্টে আসতে চলেছে এবং এই ছবির যারা কাস্টিং রয়েছে তাদের প্রায় 365 দিনের মধ্যে প্রায় 350 দিন প্রায় শুটিং করতে হবে। তো বোঝা যাচ্ছে মোটামুটি একটা বছরে প্রায় বেশিরভাগ সময় কিন্তু এই ছবিটা শুটিংয়ে কাজ করবে এবং এই শুটিংটা করে এই ছবিটা কিন্তু 2টো পার্টে বানাবে এবং এটাই দেখার মতো বিষয় যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট কত রানিং লেন্থ হয়। কারণ একটা ছবির এই যে রামায়ণ, সেটা কিন্তু যদি ঠিকমতো করে পুরো জিনিসটা বানানো হয় সেখানে কিন্তু অনেক অনেক রানিং লেন্থটা কিন্তু অনেক বড় হবে। এবং রামায়ণ নিয়ে এরকম কোনো সন্দেহ নেই, কারণ রামায়ণ যদি ছবিটা যদি ভালো হয় সেই ছবি কিন্তু বক্স অফিসে দারুণভাবে সাফল্য পাবে, এটার কোনো সন্দেহ নেই। তো এটাই বলার যে এই ছবিটা কিন্তু যেটা বলা হচ্ছিলো যে 3-4টে পার্টে আসতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। এই ছবিটা 2টো পার্টেই আসবে এবং এই ছবির যারা কাস্টিং রয়েছে তাদের মোটামুটি প্রায় 350 দিনের একটা শুটিং রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এই ছবির সাথে যারা কাস্টিং রয়েছে তাদের হয়তো বিগত 1-2 বছর হয়তো কোনো ছবির সাথে আমরা দেখতে নাও পারি। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফ তিনি কিন্তু ধর্ম প্রোডাকশন হাউসের সাথে একটা ছবি করতে চলেছেন এবং জানাচ্ছে এই ছবির প্রথম অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। তো দেখা যাক কী হয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান 2 ছবিটাতে ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান 3 এই ছবিটার ইকুয়ালি শুটিং চলছে এবং জানা যাচ্ছে ইন্ডিয়ান 2 এই ছবিটার কিন্তু রিলিজ ডেট নিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, কিন্তু এখন ফাইনালি এই ছবির যারা মেকার্স রয়েছে তারা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এই ছবিটা কিন্তু মানে 12ই জুলাই এই ছবিটা কিন্তু রিলিজ করতে চলেছে এবং তার পাশাপাশি এই ছবির যে ফার্স্ট সং সেটা আসতে চলেছে 22শে মে। তো দেখা যাক গানটা কেমন হয়। এবং ইন্ডিয়ান আমাদের কাছে একটা ইমোশনাল ছবি, তো সত্যি কথা বলতে এই ছবিটা যখনই আসবে বক্স অফিসে কিছু একটা করবে এবং শঙ্করের স্যারের ছবি মানে সেই ছবির মধ্যে কিন্তু বেশ কিছু এলিমেন্ট থাকবে একটা দেশের মানে সরকারের যে বিভিন্ন রকম কাজকর্ম কারাপশনের বিরুদ্ধে কিন্তু লড়বে একজন মানুষ। তো সত্যি কথা বলতে ইন্ডিয়ান 2 নিয়ে আমি খুবই আশাবাদী এবং ছবিটার ফার্স্ট সং 22শে মে আসতে চলেছে। এরপর যে আপডেট নিয়ে কথা বলা সেটা হচ্ছে কালকি 2 19 AD এই ছবিটা নিয়ে। তো এই ছবির যে আপডেটটা আসছে সেটা হচ্ছে এই ছবির যে কামাল হাসানের যে ক্যারেক্টারটা এই ছবিতে কামাল হাসান কালকি 2 19 AD এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের চরিত্রটা করতে চলেছে এবং এই ছবির যে ফার্স্ট পার্ট আসবে সেখানে কিন্তু কামাল হাসানের চরিত্রটা 20 মিনিটের থাকতে চলেছে এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে এই ছবিটা পরবর্তী যে সেকেন্ড পার্টটা আসবে সেখানে কিন্তু কামাল হাসানের 90 মিনিট প্লাস একটা সিন টাইম থাকতে চলেছে। বুঝতেই পারছেন কামাল হাসানের ক্যারেক্টারটা কিন্তু এই ছবিতে বেশ ভালো হতে চলেছে। তো দেখা যাক কামাল হাসান কিন্তু ভালো ভিলেনের ক্যারেক্টার কিন্তু দারুণভাবে প্লে করে, তো আশা করছি এই ছবিটাতে ভালোভাবে কিছু করবে। এবং এছাড়াও এই ছবির ফার্স্ট সং আসতে চলেছে কিন্তু 22শে মে। এরপর যে আপডেট নিয়ে কথা বলো সেটা কাঙ্গুয়া ছবিটা। তো কাঙ্গুয়া ছবিটা আমরা প্রথমে জানতে পারছিলাম এই ছবিটা 10টা ভাষায় রিলিজ হতে পারে, কিন্তু এখন যেটা ফাইনাল আপডেট আসছে এই ছবিটা প্রায় 30টা ভাষার মতো রিলিজ হবে। তো দেখা যাক আলটিমেট কবে কী হয় এবং 30টা ভাষায় রিলিজ হলো ছবিটা কতটা ভালো হয় সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু ছবিটা বক্স অফিসে কেমন কী করবে। কারণ ছবিটা যদি বক্স অফিসে ভালো সাড়া পায় এবং ছবিটা যদি সত্যি কথা বলতে ভালো একটা ছবি হয় না, তাই ছবিটা কিন্তু কালেকশন কিন্তু ট্রেমেন্ডিস করবেন। 30টা ভাষায় একটা ছবি রিলিজ করা মানে সেই ছবির কালেকশন ভাই আলাদা লেভেলে চলে যাবে। লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমতির ছবি। মেমতির ছবির টার্বো ছবিটা নিয়ে। তো টার্বো ছবিটা সত্যি কথা বলতে এই ছবির যে টার্বো বলে যে ছবিটা এই ছবিটা অলরেডি অ্যাডভান্স বুকিং 2 কোটি প্লাস হয়ে গেছে। তো এই ছবিটা সত্যি কথা বলতে মেমতির একটা মাস অবতার আমরা দেখতে চলেছি এবং মেমতি সত্যি কথা দারুণ ছবি কাজ করছে। তো আশা করছি ছবিটা ভালো হবে এবং বক্স অফিসে এখন যদি অ্যাডভান্স বুকিং বললাম 2 কোটি প্লাস হয়ে গেছে, তো সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু অ্যাডভান্স বুকিং মোটামুটি 10-12 কোটি বা 15 কোটি কিন্তু কালেকশন করে নেবে এবং তারপর দেখা যাক ওপেনিং ডেতে কেমন কী নেয়। মোটামুটি 20-25 কোটি টাকার কিন্তু একটা কালেকশন কিন্তু ফার্স্ট ডে থেকে আসতে পারে। তো দেখা যাচ্ছে সেটা কি হয় কিনা।
তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট কয়েকখানা আপডেট। তো তোমরা এই আপডেটগুলো নিয়ে কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।